আমগুড়ি চাপগড় বিএপি প্রাইমারি স্কুলের শিক্ষক সময় মতো না আসায় অতিষ্ঠ অভিভাবকরা থেকে শুরু করে স্কুলের প্রেসিডেন্ট ও হেডমাস্টার। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি চাপগড় বিএপি প্রাথমিক বিদ্যালয় স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকরা থেকে শুরু করে স্কুলের প্রেসিডেন্ট এবং হেডমাস্টার তার চালচলনে বিরক্ত বোধ করছে এবং বারবার অভিযোগ করা সত্ত্বেও স্কুলের শিক্ষক সাগ্নিক চক্রবর্তী সময় মতো স্কুলে উপস্থিত হয় না। স্কুল প্রেসিডেন্ট এবং হেডমাস্টার জানান, এই স্কুলের শিক্ষক সাগ্নিক চক্রবর্তীর আচরণে ক্ষুব্ধ প্রকাশ করেছে অনেকেই। স্কুলের প্রেসিডেন্ট গোবিন্দ রায় জানান, একজন স্কুলের শিক্ষক সময় মতো স্কুলে আসে না। কোনোদিন যদি স্কুলে আসে তাহলে 12টা থেকে 12:30টায় স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের কোনো ক্লাস করান না, ছাত্রছাত্রীদের বিনা কারণেই মারধর করে। স্কুলের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় জানান, স্কুলে সময় মতো আসে না, 12টা 12:30টায় মাঝে মধ্যে স্কুলে আসে। এই বিষয় নিয়ে ময়নাগুড়ির উত্তর মণ্ডলের সার্কেলে স্কুল এসআইকে জানানো হয়েছে, তা সত্ত্বেও কোনো এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। স্কুলের ছাত্রছাত্রীদের ঠিকমতো ক্লাস নেন না, শুধু স্কুলের অ্যাটেন্ডেন্স খাতাতে সই করে চলে যান। ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানান, স্কুলের শিক্ষক সাগ্নিক চক্রবর্তী সময় মতো স্কুলে আসে না এবং ক্লাস নেয় না। স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 103 জন। বর্তমানে 4 জন শিক্ষক নিয়ে এই স্কুল চলছে। তার মধ্যেও যদি একজন শিক্ষক সময় মতো স্কুলে না আসে তাহলে কি করে স্কুলে পড়াশোনা হবে? এই নিয়ে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে অভিভাবকরা ও স্কুল প্রেসিডেন্ট এবং হেডমাস্টার। হেডমাস্টার জানান, আমাদের স্কুলের একটা সুনাম রয়েছে যা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। বর্তমানে এই শিক্ষকের জন্য আমাদের বদনাম হতে হচ্ছে। সময় মতো স্কুলে আসেন না, স্কুল এসআইকে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রায় 1টা বেজে যায়, তারপর স্যাররা যদি আসে, স্টুডেন্টদের এই যে অত্যাচার এরকম করলে স্যাররা যদি 12টা 1টার দিকে আসে তাহলে কিভাবে হবে আপনারাই বলেন। কজন টিচার এইভাবে আসে দেরি করে? এইভাবে আসে তো আমি তো দেখতে পাচ্ছি যে একটা স্যারই সে সাগ্নিক স্যার, আর হেডমাস্টার সে 11টা বাজতে চলে আসে, তারপর কৌশিক স্যারও চলে আসে, তারপর গোপাল স্যারও আসে, তারপর সবার 12টা 1টা বেজে যায় প্রায় সাগ্নিক স্যারকেই আসতে আমি দেখি। এটাই উনি একাই দেরি করে আসেন? হ্যাঁ, উনি সবার শেষেই আসে, একাই দেখি আমি। প্রতিনিয়ত এই ঘটনা ঘটে? আপনার নাম? আমার নাম প্রতিমা দাস বিশ্বাস। প্রেসিডেন্ট হিসেবে কিন্তু মাঝে মধ্যে স্কুলে আসি এবং এখানকার যে জনসাধারণ যাদের বাচ্চা এখানে পড়ে তারা প্রতিনিয়ত আমার কাছে অভিযোগ করে যে একজন মাস্টারমশাই সাগ্নিক চক্রবর্তীর নাম, জলপাইগুড়ি বাড়ি, উনি কিন্তু স্কুলে আসে না। হ্যাঁ, সপ্তাহে 2 দিন 3 দিন করে স্কুলে আসে, কিন্তু অথচ অ্যাটেন্ডেন্স খাতায় যদি দেখি উনি প্রতিনিয়ত স্কুলে আসতেছেন। ঠিক আছে, এই নিয়ে গত জুলাই মাসে, মানে গত বছর জুলাই মাসে 2024 সালে আমি একটা মাস পিটিশন করে এসআই ম্যাডামকে, ময়নাগুড়ি নর্থ নবনীতা ম্যাডামকে দিই। হ্যাঁ, তারপরে উনি একটা সভা ডেকে গ্রাম প্রধানের উপস্থিতিতে ওনাকে একটি সভার মাধ্যমে একটু পানিশমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, পানিশমেন্ট বলতে শুধু একটু বোঝানো হয় যাতে এরকম আর না করে। তারপরে 2-1 মাস উনি ঠিক ছিল, তারপরে থেকে আবার ওইরকম। এরপরে এই যে কিছুদিন আগে এই যে আমার কাছে কাগজ, ঠিক আছে, এই যে দেখুন, আমি গত মোটামুটি মানে 1 মাস মতো আগে, ঠিক আছে, জলপাইগুড়ি ডিপিএসসিতে আমি একটা মাস পিটিশন আবার দিই। এই মাস পিটিশনের ভিত্তিতে ওইখানে একটা ওনার হিয়ারিং আছে, আমিও সেই হিয়ারিংয়ে উপস্থিত ছিলাম। আমাকে মাননীয় লক্ষ্মণ রায় চেয়ারম্যান, উনি আশ্বাস দেন যে এই শিক্ষককে বদলি করে উনি একটা খুব ভালো শিক্ষক আমাদের স্কুলে প্রেরণ করবেন, কিন্তু এখনও পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো সরকারি পদক্ষেপ উনি নিচ্ছেন না। এবং আমি এই স্কুলে রিসেন্ট মানে আসতেছি যে, ঠিক আছে, লক্ষ্য একটু করতেছি, দেখতেছি যে মাস্টারমশাই ঠিক করে আসতেছি কিনা এবং ওনার বিরুদ্ধে কোনো পানিশমেন্ট হলো কিনা। আমাকে উনি এতটা অ্যাটিটিউড দেখান যে আমি অ্যাটেন্ডেন্স খাতা দেখতে পারি না এবং কি করবেন আপনি, আমাকে পার্টির ইসে দেখায়, চ্যালেঞ্জ করে। ঠিক আছে, আপনি হরিদাস পাল, এরকম মানে অনেক মানে ভাষা প্রয়োগ করে। ঠিক আছে, অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমাকে অপমান করা ওনার একটুও আমি মনে করি যথাযোগ্য না। এর বিরুদ্ধে আজকে আমি আসলাম স্কুলে 12:15টার সময়। আমি আসার পরে উনি স্কুলে মানে আসলো, টাইমে কোনো ঠিক নেই। টাইমে কোনো ঠিক নেই। সপ্তাহে কদিন স্কুলে আসে উনি? সপ্তাহে কোনোদিন 3 দিন 4 দিন এইভাবে আসে। উনি কি ছুটি সেটা খাতায় কি অ্যাটেন্ডেন্স হয়? না, যেগুলো তো সে মানে ছুটি নিয়েছে, মানে কমিটেড, তার সিএল শেষ হয়ে গেছে, এখন কমিটি চলতেছে। আচ্ছা, তো আপনাদের স্কুল চালাতে অসুবিধা হয়নি? অসুবিধা তো হয় আমার, এই জন্য আমিও তো তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। আচ্ছা, যে সে এখান থেকে তাকে টিএসসি দিয়ে দেওয়া হোক, এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক, যেহেতু ওর জন্য আমাদের বন্যা হয়, স্কুলের শিক্ষকের, আমাদের স্কুলের পড়াশোনার ছাত্র ক্ষতি হচ্ছে। কাজেই ওকে আমরা এখান থেকে দিয়ে আমরা নিয়ারেস্ট কোনো স্কুল থেকে একদম শিক্ষক এনে স্কুলটাকে আমরা ভালো করবো, যেহেতু আমার স্কুলটা আমার বাড়ির কাছে। কাজে আমারও ইচ্ছা আছে যে স্কুলটা আমার যাতে ভালো হয়।
এখানকার বাচ্চা কাচ্চা আমারই বাচ্চা কাচ্চা, এখানকার লোকাল। সেটা আমার চেয়ারম্যানকে আমি আমার যে সভাপতি আছে গোবিন্দ রায় তাকেও এবং এসআই ম্যাডাম তাকে আমরা জানাইছি যে ব্যাপারটা ঠিক আছে। এই তো আমার চেয়ারম্যান বললো যেহেতু উনি এত অভিযোগ আমাদের কাছে আসছে আর তাকে আমার রাখা যাবে না। হ্যাঁ, আপনি স্কুলের কোন পদে আছেন? ওই তো এখন প্রধান শিক্ষক। আপনার নাম? আমার নাম অনিল চন্দ্র রায়।